শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আপনারা সবাই জানি গত 2019-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী যে আমাদের বরাক উপত্যকায় গিয়ে আশ্বাস দিয়েছিলেন, আপনারা এই বরাকের 2টা সিট আমাকে দিয়ে দিন, আপনাদের বরাকের শিল্প উদ্যোগ আমি পুনরুজ্জীবিত করব। কিন্তু ওনাকে দেওয়া হয়েছিল 2টা সিট, কিন্তু উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। তিনি কথা দিয়ে কথা রাখতে পারেননি। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে পুনরায় ওনাকে 2টা সিটই দেওয়া হয়েছে, করিমগঞ্জ লোকসভা আসন এবং শিলচর লোকসভা। দুটোটাই উনি পেয়েছেন, বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। আশাবাদী এইবার তিনি আমাদের বরাকে শিল্প উদ্যোগ নিয়ে কোনো একটি কাজ করবেন। হয়তো আমাদের হিন্দুস্তান পেপার কর্পোরেশনে যে কাঁচার কাগজ কল সেটা পুনরুজ্জীবিত করবেন। অতএব আমাদের এই রাতাবাড়ি সুগার মিলটাই পুনরুজ্জীবিত করার চেষ্টা করবেন। তা না হলে তো আমাদের করার আর কিছুই নেই। এক তো আমাদের মেঘালয় বন্ধ, শ্রমিকরা বেকার হয়ে আছে, লক্ষ লক্ষ শ্রমিক। আর এই কাগজ কল বন্ধ হওয়াতেই আরও লক্ষ লক্ষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে লক্ষাধিক মানুষ কাজে ব্যস্ত ছিল, ওরা সবাই বেকার হয়েছে। সরকারি কর্মচারী যারা, তারাও বেকার হয়ে আছেন, তাদের বেতন পাচ্ছে না, ওরা ভাতা পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। আর আমরা দূর দূরান্তে আসতে হচ্ছে কাজের জন্য, নিজের বরাক উপত্যকায় কোনো কাজ না থাকার কারণে। অত্যন্ত দুঃখের বিষয় হলো গুয়াহাটি মহানগর, গুয়াহাটি সিটিতে আইটি কোম্পানি আছে, কিন্তু আমাদের শিলচর টাউনে এখনও আইটি কোম্পানি নেই। আমি শুনে অবাক হলাম, গুয়াহাটিতে আইটি কোম্পানি আছে, আমাদের শিলচরে আইটি কোম্পানি নেই। যদি থাকতো তাহলে আমাদের অনেক বেকার যুবকেরা কাজ করতে পারতো, কাজের সুযোগ পেত। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার অনুরোধ, আপনি তো এবার নিশ্চয় বুঝতে পেরেছেন, ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি করে কোনো লাভ হবে না। অথচ উন্নয়নের রাজনীতি করলে এবং ভালোবাসার রাজনীতি করলে আপনি উত্তীর্ণ হতে পারবেন, আরও আগে এগিয়ে যেতে পারবেন। না হয় এইবার 240, আগামীতে 200 হতে পারে, নাও হতে পারে। সেজন্য একটু উন্নয়নের রাজনীতি করুন, হিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতি বাদ দিন। অন্যকে টার্গেট করে, অন্য একটি ধর্মকে টার্গেট করে কথা বলা, কাজ করা, এসব বাদ দিয়ে কিভাবে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন ঘটানো যায়, কিভাবে ভারতীয় নাগরিকদের বেকারত্ব দূর করা যায়, ভারতবর্ষের শান্তি সম্প্রীতি এবং প্রগতি ডেভেলপ করা যায়, সে বিষয় নিয়ে আপনি চিন্তা করুন, সে বিষয় নিয়ে কাজ করুন ভবিষ্যতে। এইবারও দেখুন, করিমগঞ্জ লোকসভা আসনে অনেক সংখ্যালঘুরা আপনাকে ভোট দিয়েছেন অনেক আশা রেখে। কিন্তু এবার যদি আপনি পুনরায় এই কাজ করুন, উন্নয়নের রাজনীতি বাদ দিয়ে, শান্তি সম্প্রীতি ভালোবাসার রাজনীতি বাদ দিয়ে ঘৃণার রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি করেন, তাহলে ক্ষমা করবেন না আপনার লোকেরাই। দেখুন বারাণসী, এই যে উত্তরপ্রদেশের অযোধ্যায়, সেখানে তো মুসলমানরা এত বেশি নেই, সংখ্যালঘুরা নেই, হিন্দুরাই ভোট আপনাকে দেননি। এর কারণ হলো ঘৃণা, সাম্প্রদায়িকতা কেউ ভালোবাসে না, সবাই চায় শান্তি সম্প্রীতি এবং উন্নতি। উন্নয়নের রাজনীতি করুন, ভবিষ্যতে আপনার ফলাফল ভালো হবে। আর আমাদের মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনি নির্বাচনের পূর্বে একটু মানবতা দেখালেন, ভ্রাতৃত্বের কথা বললেন, আর নির্বাচন শেষে পুনরায় আপনি সাম্প্রদায়িকতা শুরু করলেন। এর কারণটা কি? যদি এরকম করে থাকেন, এবারে লোকসভা নির্বাচনে যেমন পরিণতি হয়েছে, আসন্ন বিধানসভাতেও আপনার পরিণতি হবে ঠিক তেমনই। সেজন্য আমার অনুরোধ, এসব বাদ দিয়ে উন্নয়নের এবং ভালোবাসার রাজনীতি শিখুন, এইসব করুন। আর তা না হলে আপনারা রাজনীতি থেকে একটু সরে যান, আপনার মতো লোক দিয়ে দেশ চলবে না। আর পরবর্তী কথা হলো, আমাদের বরাক উপত্যকার দিকে বিশেষ করে লক্ষ্য রাখবেন। আমাদের বরাক উপত্যকার 2জন সাংসদের প্রতি আমার অনুরোধ, সংসদে গিয়ে আপনারা বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, এবং কিভাবে বেকারত্ব দূর করা যায়। বরাকে অত্যন্ত বেকার, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বরাক উপত্যকায়, কোনো কর্মসংস্থান নাই। এত দূরে আমাদের আসতে হয়, কত কষ্ট করতে হয়। দক্ষিণ ভারতে কেউ মুম্বাইয়ে, কেউ চেন্নাইয়ে, কেউ হায়দ্রাবাদে, এভাবে দূর দূরান্তে আমরা চড়িয়ে চিটিয়ে আছি। শুধুমাত্র আমাদের বরাকে কাজের কোনো
সুযোগ সুবিধা না থাকার কারণে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই বরাকের আওয়াজ নিউজ চ্যানেলটা মানে নতুন চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আরও এইভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রতিবাদী ভিডিও নিয়ে আসব। কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, যে অন্যায় করবে তাকেই ধরবো, আর যে ভালো কাজ করবে তার প্রশংসা করব নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আর বিদায় নিচ্ছি আমি বর্তমানে ভিডিও থেকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।